हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग बैक टू माई चैनल। तो तुम्हारा के केमन आछो? अवश्य तुम्हारा खूब खूब भालो आछो, सुस्थ आछो, आमिও भालो आছি। दाँत অপারেশন হ্যাঁ ব্যথা এখনো আছে, দেখো একটু একটু গালটাও এখনো ফোলা আছে। তো দেখে আগে বুঝতেই পারলে যে আমরা কোথাও একটা বেরিয়েছি। আমরা আছি কলকাতা স্টেশন। এখন কলকাতা স্টেশন নেই, হ্যাঁ এখন কলকাতা স্টেশন ট্রেনে উঠে বসে আছি। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো বলবো তোমাদেরকে আমার দেখতে থাকো ব্লগটা যে কোথায় যাচ্ছি। আর আমার মেয়ে দেখো একটু এদিক ওদিক ভিডিও করে নিচ্ছে, আমিও একটু ভিডিও করে নিচ্ছি। আমার ছেলে মেয়ে জামাই আর আমি চললাম। এখন বাজে সকাল 6টা। আমরা ঘর থেকে বেরিয়েছি ভোর 4:30। 5টার ডানকুনি ট্রেন ধরেছিলাম। ডানকুনি ট্রেন ধরে আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। তো বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আর দেখো বন্ধুরা, চারিদিকের ভিউটা কত সুন্দর। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শুরু করো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করে বলো ভিডিওটা কেমন লাগলো। আজকের ব্লগটা একদমই নতুন, একটা ঘুরতে যাওয়ার ব্লগ। তা কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর দেখো আমি না একটু ভিডিওটা করলাম, দেখো ট্রেনটা শেষ মাথা অবধি কত সুন্দর দেখতে লাগে। ট্রেনটা পুরো এরম বেঁকেভাবে গেছে, আর ট্রেনের চারধারের ভিউটা দেখো কত সুন্দর। এখন বললাম তোমাদের, বললাম না এখন বাজে 6:30। 6:40 ট্রেন ছিল। 6:40 ট্রেনটা রাইট টাইমে ছেড়ে দিয়েছিল। আর রাইট টাইম ছেড়ে দিতে আমরা জানো তো মঙ্গলবার ছিল বলে আমাদের একটু প্রবলেম হয়েছিল খাওয়া দাওয়ার জন্য। কেন আমরা তো বাইরে কিছু খাই না, আঁশ পেঁয়াজ খাই না, তাই জন্য একটু টুকিটাকি খাওয়া দাওয়া করেছিলাম। কিছু করার নেই বন্ধুরা, মানে উপোসের দিনে বাইরে বেরোলে তো এরমই হয় বলো বন্ধুরা। আর তোমাদের সঙ্গে করে নিয়েই আমি কিন্তু সকলকে সঙ্গে করে নিয়ে, মানে আমার পুরো পরিবারটাকে নিয়েই যাচ্ছি। আমি ট্রেনে উঠে পড়েছি সকলকে নিয়ে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি ঘোরাতে। তা তোমরা চলো আমার সঙ্গে, দেখবে আমার বাপের বাড়ি। আমার দাদা বৌদিদের, আমার ভাইপো ভাইজি সকলের সঙ্গে অনেক দিন দেখা করিনি বন্ধুরা। সেই আমার ছোট্ট পুচকি সোনার 5 বছরের জন্মদিনে গিয়েছিলাম, আর 1 বছর হয়ে গেল আমি যাইনি। তো চললাম। এখন তুমি ট্রেনে উঠে কোথায় যাচ্ছ? এই তো যাচ্ছি, বলো তো কোথায় বন্ধুরা যাচ্ছি। কোথায় যাচ্ছ বলো, তুমি না বললে জানবে কি করে? তুমি বলো কোথায় যাচ্ছ। এই তো যাচ্ছি এখন, বলো একটু জোরে বলো। আমি যাচ্ছি এখন বাপের বাড়ি বহরমপুর। তো এই দেখো উঠে পড়েছি কলকাতা স্টেশন থেকে। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7টা 7:05। আমরা উঠে পড়েছি এখন হাজারদুয়ারি ট্রেনে লালগোলা। তো চলো আমার সঙ্গে তোমরা আমার বাপের বাড়িতে ঘুরতে চলো। ডিউটি চলছে ওর 8 ঘন্টা এখন এখানে। 4 ঘন্টাকে অফ করে নেবে, 4 ঘন্টা নিয়ে পড়ে নেবে। বাইরে বার করবো নাকি? তো দেখো বন্ধুরা, শুধু আমরাই যাইনি, আমার ওই যে ব্যাগটা দেখছো, ওই ব্যাগে আছে আমার গোপুসোনারা। ওদেরকে কোথায় রেখে যাব বলো? গোপুসোনাকে একজনকার বাড়িতে টাকা দিয়ে রেখে গিয়েছিলাম, আর গোপুসোনাদের নিয়ে গিয়ে আমি সঙ্গে নিয়ে চললাম আমার বাপের বাড়িতে। আর দেখো বন্ধুরা, স্টেশনে এসে দাঁড়ালো, কত সুন্দর রানাঘাট এটা। তাই ইচ্ছে হলো এই পেন্টিংগুলো, মানে এটা জানো তো গাছের গুড়ি। তো ট্রেনটা একটু দাঁড়িয়েছিল রানাঘাটে, এত সুন্দর দেখতে লাগলো বলে আমি একটু ভিডিও করে নিলাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কারো একটা হাতের কাজ এখানে সে করেছে গাছের গুঁড়িতে, কত সুন্দর বলো। আর দেখো এখানে চলে এলাম ব্যারাকপুর। সরি বন্ধুরা, ওটা অন্য স্টেশন ছিল হয়তো। চলে এলাম বলতে বলতে ব্যারাকপুর। দেখো এখন বাজে 7:24। দেখতেই পাচ্ছ পরস্পর এখানে না বেশি, হাজারদুয়ারিতে বেশি কটা স্টেশন ছিল না, 8টা না কটা স্টেশন দাঁড়িয়েছিল মোট। আর আমরা পৌঁছে গেছিলাম এটাই 3 ঘন্টায়। কেন হাজারদুয়ারিতে ছিল এক্সপ্রেস, তাই জন্য সব জায়গায় দাঁড়াচ্ছিল না, তাই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম। আমরা নেমেছিলাম মনে হচ্ছে বন্ধুরা ওই 10:30টার কাছাকাছি।
তো 10:30টার কাছাকাছি নেমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, বৌদিদের সাথে গল্প করব। অনেক দিন পর যাচ্ছি বলে আমার বড়দা ছুটি নিয়েছে, আমার ছোট বৌদি ছুটি নিয়েছে, সবাই ছুটি নিয়েছে। দেখো চলে এলাম বলতে বলতে রানাঘাট। তা রানাঘাট বলতে বলতে ছেড়েও দিল। ট্রেন খুবই ভালো যাচ্ছিল, খুবই ভালো, কিন্তু 3 ঘন্টাটা বন্ধুরা কম সময় নয়। খিদেও পেয়েছিল, ভীষণ খিদে পেয়েছিল জানো তো, কেন আমাদের একটু শুধু চা একটু করে পেয়ারা খেয়েছি। আর দেখো বলতে বলতে চলে এলো মুষলধারে বৃষ্টি, কি বলবো। আর দেখো বন্ধুরা, ট্রেন থেকে এরকম বৃষ্টি কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানিও। দেখো ট্রেনে বসে, চলন্ত ট্রেনে বসে ভেতর থেকে বাইরের ভিউটা একদম অন্য অনুভূতি, আর তার দৃশ্যই আলাদা। আমি তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার বলো, আমরা তো একটু ইউটিউবার, আমরা যেখানেই একটু ভিডিও দেখতে পাবো সেখানেই ভিডিও তৈরি করে নেব। তো আমিও যথারীতি একটু ভিডিও বানিয়ে নিলাম। এই লুকটার অসাধারণ লুক লাগছিলো দেখতে, বলো কি বলবো তোমাদের। আর দেখো বলতে বলতে নিয়ে পেয়ারা এসেছিলো। আর জানো তো বন্ধুরা, পেয়ারা খেতে তো ভীষণ ভালোবাসি, আর এতে তো বর্ষাকাল। আর জানো তো পেয়ারাটা ভীষণ মিষ্টি ছিল। আর কি বলবো, আমাদের কলকাতায় এখনও 120 টাকা কিলো পেয়ারা, আর এখানে দেখলাম যে 5 টাকা পিস। আর স্ট্যান্ডার্ড বড় বড় সাইজ পেয়ারাগুলোর আমি আসার দিনকে 6টা পেয়ারা কিনে এনেছিলাম, কি মিষ্টি মধুর মতন। আর আমাদের কলকাতায় বললাম না 120 টাকা কিলো, কি বলবো। দেখো বলতে বলতে চলে এলাম বহরমপুর স্টেশন। আর মেয়ের আমি তোমাদের বললাম দেখিয়ে দিই একটুখানি ভিউটা। আর আমাদের নিতে এসেছিলো আমার ভাইপো, আমার বড়দার ছেলে। তোমরা তো সকলেই জানো যারা আমার ব্লগ দেখো, আমার বড়দার একটা ছেলে আর ছোটদার একটি ছোট্ট একটা কুচকি সোনা। তা দাদার দুটো, একটা ছেলে একটা মেয়ে। তো আমরা নেমে পড়লাম বহরমপুর স্টেশনে। আর কি দেখো জঞ্জাট, বাবারে বাবারে কি বলবো। উঠে পড়লাম টোটোতে, আর সোনু আমার ছেলেকে নিয়ে নিল বাইকে, ওর বাইক নিয়ে এসেছিলো। 4 জন তো ধরবি না, প্রসেনজিৎকে বললাম চলে যাও, ও বললো না মা আপনাদের সাথে আমি যাব। তা প্রসেনজিৎ মানে আমার জামাই, মেয়ে আর আমি উঠে পড়লাম টোটোতে। সোনুই করে দিয়েছিল, একদম বর্দার বাড়ির দোরগোড়ায় নামবো সেরমই বলে দিয়েছিল টোটোওয়ালাকে। তো চললাম আমরা বর্দার বাড়ির উদ্দেশ্যে, এক্ষুনি নেমে যাব। এই দেখো বলতে বলতে বর্দার রাস্তায় ঢুকে পড়লাম। বর্দার ভেতরে রাস্তাটা এ দেখো কত সুন্দর বাড়ি হয়েছে। আর প্রচুর প্রচুর দেখছি 1 বছরের মধ্যে অনেক বাড়ি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে আমার ছেলে আর আমার ভাইপো, ওরা বাইকে বলে আগে আগে চলে এসেছে। এই যে ওরা দুজন আগেই চলে এসেছে বাইকে বলে। আমরা মালপত্র নিয়ে নেমে পড়লাম, নেমে যাচ্ছি বর্দার বাড়ি। তোমরা তো সকলেই জানো, আমার চেনো, আমার বর্দার হোম ট্যুর করেছিলাম যারা আমার ভিডিও দেখো। আর আমার ছেলে না খুবই আর কি মারে, আর মামি মামা তো ভীষণ আমার ছেলে মেয়ে জামাইকে ভালোবাসে, কি বলবো আর তোমাদের, কিছু বলার নেই, এত ভালোবাসে। আর নতুন বাড়ি তো, আমার বর্দা কিন্তু বাড়িটা করেছে আমার জেঠিমার নামে। দেখো এই দেখো এইখানে আমার জেঠিমার নাম তো পূর্ণিমা, আর বাড়িটার নামও রেখেছে পূর্ণিমা। এই দেখো আমাদের বৌমা বলেছিলাম এই নতুন বৌমা আর এই ছেলে দেখেছো। আর দিয়ে আমার ছেলে বৌমাকে সামান্য গিফট দিলাম, মনের খুব জন্য। ভালো হয়েছে না শার্টই পছন্দ তো তো ভালো না তো করবে সামনে পূজায়, এমনি অপশনালও করতে পারবে। ওকে থ্যাংক ইউ। তোমরা দেখলে যে বাপের বাড়ি চলে এসেছি। আর টিফিন খাওয়া হলো কচুরি, মিষ্টি আর ঘুগনি। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছি। আর এই দেখো আমার মেয়ে বসে আছে, আর ওই ঘরে যে বৌমারা চা বসিয়েছে, আর মানে বৌদি করছে। আর তোমাদের সঙ্গে তো আমি হোম ট্যুর বর্দার বাড়িটা করেছিলাম, বর্দা বাড়ির হোম ট্যুর। তো দেখতে থাকো ব্লগটা, কী কী হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমার বড়দা চা বানাচ্ছে, এই যে খালি কিচ্ছু হবে না।
বর্দা চা বানাচ্ছে। তো তোমাদের গুড মর্নিং, কি কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমার আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার নতুন বন্ধু আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা। তো তোমরা তো সকলে জানো যে বাপের বাড়ি এসেছি। আর দেখা যাচ্ছে যে টি টাইম, এই যে এখন মানে আমাদের বৌমা আছে, জামাই আছে, আমার বৌদি আছে, আমার ছেলে আছে, আর এখানে আছে রয়েছে আমি, আর মেয়ে রয়েছে ঘরে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আমরা যাবো ছোটদার, তো দেখো চললাম ছোটদার বাড়ি। আর গোল বৈঠক করছে। তো চলো আমি যাচ্ছি ছোটদার বাড়ি, আর সকলে যাচ্ছি। আর গিয়ে তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে কি কি হচ্ছে, তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করবো ব্লগটা। দেখে থাকো আজকে কেমন লাগছে। তো চলো আজকে ছোটদার বাড়ি। পেয়ে গেছে আছে ওর নিচে কোণে ঘরের মধ্যে কে নেবে আমি জানি তো, হাত থেকে খুলে গেছে। আর ওই জন্য আমি কিছু করি না, জানিস তো। আর করলে পরে আমার কুকুর করে, আমি করি না। গরমে না কিছু করতে পারি না, কষ্ট হয়। সেটা খালি হাত পায়ে আসবে। এই বাথরুমে চাল দেওয়া, বাথরুমে তো চাল দেওয়া। এইটাতে আমি তো বাথরুম খুলেই নি। সবাই তো চেনে আমার ছোট বৌদিকে। তো চলে এসেছি ছোটদার বাড়ি। আর আমার ছেলে খেতে বসে পড়েছে। এখানে রয়েছে মেয়ে। আর এই দেখো, চলো ও তো সকলকে দেখেছো। আর এই দেখো মামা, হেলো করো। তোমরা তো সকলেই চেনো আমার সোনা মাম্মাকে। এই দেখো সোনা মাম্মা। তো চলো আমরা এখন টিফিন খেয়ে নিই, খেয়ে নিয়ে ফেরত আসবো। ওই দেখো ফ্রেন্ডস, ছোটদার বাড়ির জলখাবার মানে টিফিন হচ্ছে। দেখো লুচি, ফুলকো লুচি, আর দেখো কষা আলুর দম, আর দেখো এখানে রয়েছে বহরমপুরের স্পেশাল রসগোল্লা। তো চলো টিফিনটা খেয়ে নিই। আর কার কার দেখে ভালো লাগছে অবশ্যই একটা কমেন্টস করো। তো দেখো বন্ধুরা, ছোটদার বাড়ি এসে বৌদিগুলো চলো একটু সোনার দোকানে যাবো, একটু কাজ আছে। তো চলে এলাম ছোটো বৌদির সঙ্গে। আর জানো তো বন্ধুরা, আমার বাবার বাড়ি এসে না আমার সোনার এডি পাথরের আংটিটা হারিয়ে গেছিলো। কি করব আর। হ্যাঁ, পরে পেয়েছিলাম খুঁজে, সেটা তোমাদের দেখাবো। ঝুড়ির দই, এই দইটা দেখো কিছু নেই, শুধুই ঝুড়ি। তো এই দইটা ঝুড়িতেই পাতে। তুমি যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করো যে এরকম দই কেউ দেখেছি কিনা। এটা আমি বহরমপুরে ফার্স্ট দেখলাম। দেখো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম এই ছোটদার বাড়ি খাবো। তো দেখো ছোটবাড়িতে কী কী মেনুতে রয়েছে দেখো। দুপুরবেলা রয়েছে তোমার এখানে মাছ ভাজা, এখানে রয়েছে আলু পটল কষা, এখানে রয়েছে মাটন, আর এখানে রয়েছে লেবু আর শসা, এখানে রয়েছে দই, আমের চাটনি, আর রয়েছে এখানে ডাল। আমার ছোটটা খেতে বসে গিয়েছে। এটা হচ্ছে বৌদি, আর আমি বসে গেছি এইখানে। তো চলো খেয়ে দিয়ে ফিরে আসছি। ফ্রেন্ড, দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম ছোটদার ছাদে। তোমরা তো ছোটদার ছাদেই রাখবো, তোমাদেরকে আমি ঘুরিয়েছি। তো এবার দেখো ছাদে একটা কি রয়েছে, একটা শোপিস রয়েছে। আর দেখো ছাদে কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। দেখো এখানে দেখো কত রকমের টগর। দেখো আমার ছোটদার দেখো, এটা হচ্ছে নাকচম্পা। এই গাছটা আমি অনেক অনলাইনে সার্চ করছি। আর দেখো কত সুন্দর ফুটেছে সব। এই যে একটা টগর দেখো, এটা হচ্ছে থোকা থোকার বড় বড় টগর, একটু ছোট হয়েছে, ফুটেনি, কুড়ি মতন। দেখো আরও ফুটবে। আর দেখো এখানে রয়েছে, দেখো এই দেখো এখানে দেখো বেল গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে, এখানে একটা টগর গাছ রয়েছে। দেখো বেলি ফুলের গাছ, কত কুড়ি দেখো। দেখো এটাও দেখো কত কুড়ি। দেখো এখানে হচ্ছে নয়নতারা গাছ। আর দেখো এখানে একটা নাকচম্পা গাছ। এই দেখো, আর দেখো যে পেয়ারা গাছ, দেখো পেয়ারা হয়েছে, দেখতে পাচ্ছ পেয়ারা হয়েছে কি। এই দেখো একটা পেয়ারা হয়েছে। এই দেখো একটা পেয়ারা, দেখছো পেয়ারা অনেক হয়েছে বন্ধুরা। আর দেখো এই দেখো পেয়ারা হয়েছে, এই দেখো। আর দেখো এখানে হয়েছে লেবু, তোমাদের দেখাচ্ছি। এই দেখো লেবু, এটা হচ্ছে আমার ছোটদার ছাদ বাগান। দেখো ঠিক আছে, এখানেও কত ফুল গাছ। দেখো এখানেও অনেক ফুল গাছ, দেখো কত সুন্দর।
তো তোমাদের কেমন লাগলো আমার ছোটদার ছাদ বাগান অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। এই দেখো এখানে ওরা টব গাছ মনে হচ্ছে এটা নতুন লাগিয়েছে। এই যে আর দেখো আশ্চর্যজনক জিনিস হচ্ছে দোলনা, যেটা আমার ছোটদা মেয়ের জন্য করেছিল, মানে আমাদের পিসা রানীর জন্য এই দোলনাটা ছাদে করেছিল। তো গতবার জন্মদিনে এসেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমাদের জানি না মনে আছে কি না, আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। এই দেখো ছাদে, আর দেখো বন্ধুরা ছাদে কত সুন্দর চারদিকে পরিবেশটা। আর দেখো এখন ছোটদার চারিপাশে প্রচুর বড় বড় সব বাড়ি হয়ে গেছে, দেখেছো একদম ফ্ল্যাট। আর বাড়িতে আমার ছোটদার ছাদ থেকে দেখো নিচেটা দেখলে, আমি 3 তলায় উঠেছি, আমার ছোটদার 3 তলায় দেখো। আর চারদিকে কত বাড়ি দেখছো, এখন ফ্ল্যাট আর বাড়িতে এখন চারদিকে পরিবেশ ভরে গেছে বন্ধুরা। এই দেখো দেখেছো চতুর, দেখো এখানে আবার সিঁড়ি করেছে একটা এই ছাদটায় ওঠার জন্য। এই দেখো ছোটদার চারিদিকে কত বাড়ি দেখো। এই দেখো আমার ছোটদার বাড়ির নিচেটা, এই যে আমি 3 তলা আছি। চলো দেখি এই সিঁড়িটা দিয়ে উঠি। ছোটদার 4 তলায় চলে এলাম। এটা 4 তলাতে ট্যাঙ্কি, সিলিন্ডার ট্যাঙ্কি। আর তোমাদের সিলিন্ডারগুলো এর আগেবারও শেয়ার করেছিলাম, বড় বড় দুটো। এই দেখো সিলিন্ডারগুলো, এখান থেকে সিলিন্ডারতে জলটা এই ট্যাঙ্কিতে ওঠে নিচ থেকে, তারপরে এটাতে ওয়াশ হয়ে দেখো পাইপ দিয়ে এই ট্যাঙ্কিতে চলে আসে। এটা হচ্ছে 4 তলার ছাদ। দেখো বন্ধু 4 তলার ছাদে উঠে লোকটা আরও কত সুন্দর। আর দেখো এখানে দেখো আকাশটা কেমন সুন্দর, যেন মনে হচ্ছে সোনার মতন। দেখেছো সূর্য অস্ত ডোবাটা দেখতে কত সুন্দর। তা তোমরা এরকম সূর্য অস্ত ডোবা কে কে দেখেছো অবশ্যই কিন্তু বলো। দেখো মেঘটা কি সুন্দর, আকাশটা ভীষণ সুন্দর, ভীষণ। দেখেছো আমি পা কাঁপছিল বন্ধুরা, জানো তো সিঁড়ি, এটা লোহার সিঁড়ি, কিন্তু জানি না কেন আমার না খুব পা কাঁপছিল। এই সিঁড়িটাতে দেখো উঠে এসছি আমি। দেখো বন্ধুরা এই সিঁড়িটায় বসে পড়েছি, এই যে সিঁড়িটায় বসে পড়েছি, ভীষণ ভয় লাগছে। সিঁড়িটায় বসেছি, জানি না কীভাবে ভয়ে ভয়ে বসে আছি। আর তোমাদের বলেছিলাম বন্ধুরা আমার গোপসোনাদের নিয়ে গেছি, তো এইবারে বর্দার বাড়ি উঠেছি বলে প্রথম বর্দার বাড়িতে ছিল। তো দেখো আমার বর্দা গোপসোনাদের জন্য নতুন জামা, থালা, গ্লাস, আর দেখো দিয়েছে ভোগ, লুচি আর পায়েস দিয়ে দিচ্ছে আমাদের বৌমা, মানে আমার সোনুর বউ, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। তো বৌমা এখনও ওদের সেবা দিচ্ছে, সন্ধেবেলায় খেতে দিচ্ছে ভোগ। আর বাপের বাড়ি গিয়ে সোনার আংটি হারিয়ে গেল, খুবই মনটা খারাপ ছিল বন্ধুরা, কি বলবো। তা গোপসোনাদের জন্য আমি আংটিটা খুঁজে পেয়েছি, এডি পাথরের আংটিটা। আমার আংটিটা অনেকটাই মোটা ভারী, তো খুবই সকাল থেকে মনটা খারাপ ছিল, কাউকে বলিনি, মেয়েকে বলেছি, মেয়ে খুঁজে দিয়েছে, আংটিটা পেয়ে গিয়েছি। তো তাই জন্য আমার গোপসোনাদের কাছে সবসময় আমি ভালো হোক খারাপ হোক সবটাই আমি আমার গোপসোনাদের জানাই, আর আমার গোপসোনা আমার মনের ইচ্ছা পূর্ণ করে। আর দেখো তীর ইচ্ছে আমার বৌমা পায়েস আর লুচি করেছিল, নতুন থালা, গ্লাস, জামা। আমার গোপসোনারাও কিন্তু মামার বাড়ি ঘুরে এলো, 3 জনকেই নিয়ে গেছিলাম। দেখো কারণ গড় গড় করে গোপসোনারা বসে আছে, ওরাও মামার বাড়ি ঘুরে খুবই আনন্দিত, আর মামারা ওকে ভীষণ ভালোবাসছিল। এর আগের বার ছোটো মামার বাড়িতে উঠেছিলাম আগে বলে পুচকির জন্মদিনে, তখন ছোটো মামার বাড়ি আদর খেয়েছে। এইবার বড় মামার বাড়ি উঠেছে বলে বড় মামার বাড়ি আদর খেয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বসে পড়েছি আমার রাত্রি ডিনার টেবিলে। তো আজকে ডিনারে আছে চিলি চিকেন আর হচ্ছে মিষ্টি আর হচ্ছে রুটি। দেখো সবাই বলেছে এখানে ছোটদা ছোটো বড়ি রয়েছে, ওরা রাত্রে খাবে, আমরা হয়ে গেলে তো আমরা খাচ্ছি। একপাশে মেনুটা মানে চিলি চিকেন, লুচি আর মিষ্টি, এই ওটা। আর পিসা এখন ভাত খাওয়া চলছে। তোমাদেরকেও শোনাবো আর কি, মানে আমার ক্যামেরায় ঠিক আছে। শুনিয়ে রাখলো, ঠিক আছে, কালকে যাই। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন মুখের ফোলাটা আমার কমে গিয়েছে, আর দাঁতে এখন ওয়াশ চলছে, সেলাই কেটে দিয়েছে দাঁতে। তো বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধুরা আমার পরিবারে এসছো তাদের অনেক ভালোবাসা, আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তাদেরও অনেক ভালোবাসা। আর আজকের এই ব্লগটা তোমরা তো সকলেই জানো যে আমি বাপের বাড়ি এসেছি, তো এখনও বাপের বাড়ি আছি। কালকে হয়তো সম্ভবত বাড়ি ফিরবো।
তো ছোটদা বড়দার বাড়ি, দুটো বাড়ি মিলিয়েই তোমাদেরকে ব্লগ দিচ্ছি। তো এইটা হচ্ছে বড়দার বাড়ি। বড়দার বাড়ি কালকে ছোটদার বাড়ি ছিলাম, কালকে রাতে চলে এসেছি, আজকে আছে বড়দার বাড়ি। তা বড়দার ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ছাদ বাগানে একটা বিশেষ ধরনের গাছ আছে, যেটা তোমরা হয়তো অনেকেই নাম শোনোনি বা দেখোনি। যেটা আমার প্রথম হয়েছিল, আমিও নাম শুনিনি বা দেখিনি। তো দেখো, এটা তো টগর গাছ, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, বড় টগর গাছ। আর দেখো এখানে সব ছোট ছোট গাছ রয়েছে ফুলের, অ্যালোভেরা, নয়নতারা, আরও সব নাম জানি না, সিম। দেখো যে রয়েছে অপরাজিতা, তুলসী। এখানে দেখো একটা নতুন ধরনের গাছ। এখানে দেখো বৌদি করেছে পুঁই গাছ, বেল ফুলের গাছ। এখানেও দেখো একটা নতুন ধরনের ফুল গাছ, যে ফুলটাকে আমি চিনি না, কিন্তু ভারী সুন্দর দেখতে। দেখো এখানেও আছে বেলি গাছ, এখানে আছে গ্যাদা গাছ, এখানে আছে দেখো ক্যাকটাস, এগুলো সব ক্যাকটাস এগুলো। আর এই দেখো এটা বেলি, এই ফুলটা বলছিলাম যে নাম জানি না। যদি তোমরা কেউ নাম জেনে থাকো অবশ্যই কমেন্টস করে আমাকে বলো। আর দেখো এইদিকে লাগিয়েছিল চাল কুমড়ো গাছ, এই যে রয়েছে চাল কুমড়ো। এখানে রয়েছে একটা তক্তপোষ, যেটা তক্তপোষটা চাপা দিয়ে রেখেছে, বৃষ্টিতে খারাপ হয়ে যাবে। এখানে দেখো একটা সিঁড়ি করা আছে, সিঁড়িটা দিয়ে এখানে ছাদটা উঠছে। আমি এখন ওপরে উঠছি না, তোমাদের বাড়িতে তোমাদেরকে কালকে ছোটদারটা শেয়ার করেছিলাম, উঠেছিলাম এই যে ছাদ। আর দেখো এইদিকে রয়েছে, এখানে এতে তো ওয়াইফাই আছে, তোমরা সকলেই জানো। এর আগেরবার আমি বর্দার হোম ট্যুর দিয়েছিলাম। এখানে রয়েছে ডিশ। আর দেখো এখানে প্রচুর নতুন নতুন সব বাড়িঘর হয়েছে। আর দেখো এখানে আছে তোমার এই যে টাওয়ার, হ্যাঁ, হাউস পাহাড়। আর দেখো এখানে রয়েছে সিম গাছ, দেখো কত সুন্দর লেবু গাছ করেছে বড়দা। আর দেখো এখানে রয়েছে কুমড়ো গাছ। আর যেটা তোমাদের এখন দেখাতে চলেছি, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো সব কুড়ি এসেছে। দেখো বড় বড় ফুল ফুটেছে সাদা সাদা। এই দেখো এই ফুলগুলো সকালে আমি দেখিনি, ফুটেনি তখনও, মানে ফোটা ছিল না। দেখো যদি কেউ জানা থাকে তোমাদের কমেন্টস করে বলো, এটা কি গাছ, কেউ চেনো কি না। লেবু দিয়ে। আর দেখো এখানে শরবত চলছে, যেহেতু গরমকাল। আর দেখো এটা সব শরবত খেতে বসে পড়েছে, এই জন্য শরবত পার্টি হচ্ছে। আর বানিয়েছে আমার বড়দা, এই যে এই দেখো। আজকে বাবার বাড়ি আছি, তোমরা সকলেই জানো। তো আজকে রান্না হচ্ছে এই ঘরেতে, হচ্ছে মটন। আর রান্না করছে আমার ছেলে। এই দেখো তোমাদেরকে লোকটা দেখাচ্ছি, মটনের কত সুন্দর লোকটা এসেছে। তো কাদের কাদের ভালো লাগছে রান্নাটা অবশ্যই একটা কমেন্টস করে জানিও। কি খাচ্ছ বলো? এই তো বন্ধুরা, বাবার বাড়ি এসেছি, আজকে বড়দার বাড়ি খাচ্ছি। তো আমার বড় বন্ধু দেখো কত কিছু মেনু রান্না করেছি। বলো মেলে এখনো কি আছে? দেখো সেটাই শেয়ার করছি। দেখো আছে সাদা ভাত, আছে এখানে কচু পাতা বাটা, ইলিশ মাছের মাথা দিয়ে শাক পাতা শাক। এখানে আছে ভাপা ইলিশ, আর এখানে আছে মাটন কষা, লেবু রয়েছে লেবু। তো দেখতে থাকবো। এর নাম তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সারাদিন প্রোগ্রামের পর এখন চলে এলাম রাত্রিবেলা। তো এখন অনেকটাই রাত্রি। দেখো আমরা সব পরিবারে এখানে খেতে বসে গেছি। আমার পাশে আছে বৌমা, এই দেখো, আর পাশে রয়েছে আমার ছেলে, জামাই, এই ছেলে, আমার বড়দা, বড় বৌদি, মেয়ে, আর রয়েছে আমি। দেখো আজকে রাত্রে ডিনারে রয়েছে আমাদের বাসন্তী পোলাও, দেশি মুরগি, আর হচ্ছে মাটন কষা। তো ব্লগটা আমি এখানেই শেষ করবো। রাত্রে সবাই সব পরিবারে খেতে বসেছি। তা তোমরা কেমন আছো? খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে, কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বহরমপুর কোর্ট, এটা হচ্ছে বহরমপুর স্টেশন, দেখেছো? এই যে বাড়ি ফেরার দিন, বাড়িতে সকলকেই ফিরতে হবে বলো, যেখানেই যাই না কেন। তো যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা 4-5 দিনের ভিডিও তোমাদের সাথে একসাথে দিলাম, মানে বাপের বাড়ির ব্লগটা। আর বাড়ি চললাম ট্রেনে চেপে। তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।